कल मैनू एक कुड़ी मिली जिहदे गल्लां दे विच टोए मोए 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 मोए। সো গাইস, পার্ট 1-এ তোমরা দেখেছিলে যে ঘরের জিনিসপত্রগুলো বার করে দেওয়া হয়েছিল। তো পার্ট 2 নিয়ে দেখো চলে এসেছি। তো দেখো প্রথমেই এখানে খাবার এনে দিতে বলেছিলাম, কারণ সেদিনকে খাবার করার মতন অবস্থা ছিল না, তাই সকালে টিফিনটা এনে দিতে বলেছিলাম। পরোটা আর ঘুগনি এনে দিয়েছে, রাস্তায় টপাটপ করে খেয়ে নিলাম। তারপরে দেখো কাজ শুরু হয়ে গেছে। কি অবস্থা দেখতে পাচ্ছ, কিভাবে সব ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। মানে এই দরমাগুলোর অবস্থা একদম কিছু নেই, রুইয়ে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ। জাস্ট হাত দিতে না দিতেই খসে খসে পড়ছে, আর যত খসে পড়ছে ঘরটাও তত নোংরা হচ্ছে দেখতে পাচ্ছ। আমি তো ভাবছি যে ঘর পরিষ্কার করতে করতে তো আজকে নাজেহাল হবই। এক পাশটা লাগানো হয়েছে আর এক পাশটা লাগানো হয়নি দেখতে পাচ্ছ, পুরো খোলা। এই দেখো ঘরের অবস্থা কি, দেখো দেখো কি অবস্থা। পরিষ্কার করতে করতে জান কয়লা আজকে। পুরো সেট হলে তোমাদের আর একবার দেখিয়ে দেবো। কি অবস্থা দেখো শুধু। সুন্দর লাগানো হয়েছে, এখনো দুটো লাগানো হবে। আর রুই দেখো কেমন রুই ধরেছে দেখতে পাচ্ছ, ঘরের অবস্থাটা দেখো। সো গাইস, তোমরা তো দেখতেই পেলে যে ঘরের কি অবস্থাটা নাই হয়েছে। তো এখন তো হাফ লাগানো হয়েছে আর হাফ লাগানো বাকি। তো আমি এখানে বাইরে বসে বসে দেখতেই পাচ্ছ একটা জল নিয়ে বসেছি, কারণ এখন ঘরে ঢোকা যাবে না, ঘরে কাজ চলছে। আর বসে বসে রাজের সাথে একটু গল্প করছি। আর কি করব বলো, রোদ্দুরে বসে বসে আমি পুরো অবস্থা নাজেহাল। আর সত্যি বলতে গেলে এই ভিডিওটা অনেক দিন আগের, তো এতদিন আপলোড করতে পারিনি বহু সমস্যার মধ্যে। তো এখন আপলোড করছি, তখন প্রায় গরমকালই ছিল। তো মানে কি বলবো, রোদ্দুরের মধ্যে বসে থাকাটা কতটা চাপ বুঝতে পারছো। আর খালি আমার গলা শুকিয়ে যাচ্ছে, তাই জলটা নিয়ে বসেছি, একটু করে জল খাচ্ছি আর বসে আছি। তো ভাবলাম চলো এটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ বসে বসে কি করব, তাই ভিডিও করে যাচ্ছি তোমাদের। কি বলবো, কি যে অবস্থা হয়েছিল, মানে রোদ্দুরে না আমি পুরো নাজেহাল অবস্থা। কিন্তু কিছু তো করার নেই বলো, ঘরে তো কাজ চলছে। তো আমি তো ঘরে তো এখন যেতেই পারবো না, তাই এখানে বসে বসে ভাবলাম একটু ভিডিও করি। তাই ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। আর কি বকছিলাম এখানে কে জানে, তাই জানি না। তারপরে দেখো এখানে মানে যে নতুন দরমাগুলো লাগানো হবে দেখতেই পাচ্ছ, পুরো সেট করে নিয়ে যাচ্ছে, ঘরে ঢোকাচ্ছে দেখতে পাচ্ছ। এবার দেখতে পাচ্ছ অনেকটাই লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, পুরোটা লাগানো কমপ্লিট। আর কতটা সৌন্দর্য লাগছে ঘরটা তোমরাই দেখো। এবার ভালো করে সেট করে দিচ্ছে যাতে পড়ে টরে না যায়। দেখো আগের অবস্থায় কেমন ছিল আর এখন কেমন লাগছে, ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে তাই না বলো। কিন্তু ওই খাটনি যে বেড়ে গেল কতটা। যাই হোক, একটা সুন্দর কিছু পেতে গেলে তো খাটনি তো হবেই তাই না বলো। এবার তোমাদের ঘরের অবস্থাটা শুধু দেখায়, দেখো শুধু আমার মাথায় পুরো হাত পড়ে গেছে এই ঘরের অবস্থা দেখে। ওরে বাপরে বাপ, এ কি অবস্থা। পরিষ্কার করতে করতে তো নাজেহাল অবস্থা হবই আজকে। আর কতটা নোংরা ঘরটা হয়েছে তোমরাই দেখো। যেহেতু না দরমাগুলো একদম অবস্থা খারাপ ছিল, তাই যখনই ছাড়াচ্ছিল মানে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছিল, সেই যে কারণে আরও বেশি নোংরা হয়েছে ঘরটা। তোমরাই দেখতে পাচ্ছ যে কি অবস্থা হয়েছে, কিন্তু ওপরটা দেখো কতটা সুন্দর লাগছে, অন্য রকম, যেন অন্য এক নতুন ঘরে এলাম। তো তোমরা ঘরের উপরের এই এটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। কিন্তু এই ঘরের নিচের অবস্থা দেখে আমার মাথায় হাত পড়ে গেছে যে কিভাবে কি পরিষ্কার করব। দেখতে পাচ্ছ, তাও প্লাস্টিক চাপা ছিল, তাও তো নোংরা পড়বেই, চারিদিকে তো নোংরাই নোংরা। মানে কি অবস্থা চারিদিকে দেখো তোমরা, শুধু এটা ঘর না অন্য কিছু লাগছে। যাই হোক, এত মাথা ঘামিয়ে লাভ নেই, পরিষ্কার তো করতেই হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই।
মানে এই ঘরদর একটু নোংরা হলে না, একটু কি এইরকম কাজবাজ হলে প্রচুর নোংরা হয় জানো তো। তারপরে লেগে পড়লাম পরিষ্কার করতে, দেখতেই পাচ্ছ। কিন্তু পরিষ্কার করতে হবে, তা দেরি করে আর লাভ কি, তো ওদিকের তো কাজ কমপ্লিট মিস্ত্রি কাকুদের। তাই আমি ভাবলাম চলো আমিও লেগে পড়ি আমার কাজ করতে। তাই জন্য লেগে পড়লাম আমার কাজ করতে। দেখো প্রথমেই এইগুলো পরিষ্কার করতে হবে, তাই জন্য একদম লেগে পড়েছি। তাই ভাবলাম চলো ভিডিও করে তোমাদের দেখাই আমি কিন্তু পরিষ্কার করছি, ঠিক আছে, এটা কোনো স্কিপ নয়। সেই মতন কাজ শুরু করে দিয়েছি, তোমরাই দেখতে পাচ্ছ একদম ঝাড়াঝুড়ি করতে লেগে পড়েছি। আর কি করব বলো, তো দিন শেষে তো কাজটা শুরু করে দিতে হবে, নাহলে যত দেরি করব তত দেরি হবে, কারণ ঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে। দেখো এখানে উঠে পড়েছি, এবারে এইগুলো পরিষ্কার করব। আর আলমারির মাথার উপরে যে কাঠটা রয়েছে রুইয়ে না পুরো খেয়ে নিয়েছে, আর তেমনই নোংরা। তো ভাবছিলাম ওটা কিভাবে পরিষ্কার করব সেটাই ভাবছিলাম। আর দেখো কাগজগুলো আমি খুলে দিচ্ছিলাম, কারণ কি যে অবস্থা তোমাদের আর কি করে বোঝাবো। সেদিনে পুরো নাজেহাল অবস্থা হয়েছিল, মানে এত কাজ দেখে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা আগে করব। মানে ঘরের যা অবস্থা কি বলবো। তো মা তখন বাড়িতে ছিল না, তো কাজে গিয়েছিল, তারপরে আসবে, তো ভাবলাম আমি স্টার্ট করে দিই। দেখো আমি কাজে কিন্তু একদম লেগে পড়েছি, তো ভালো মতন পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ ঝাড়ু দিয়ে। তো ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ ঘরটা যেহেতু এত নোংরা হয়েছে, আর একবার ঝাঁট দিলে তো হবে না, অনেকবার ঝাঁট দিতে হবে। কি বলবো, মানে কি যে অবস্থা হচ্ছিল তোমাদের কেমনে বোঝাই বলো তো। তো যাই হোক কাজে লেগে পড়েছি, দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে ঝকঝকে করে ফেলবো। তো সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা তোমাদের আগেই বলেছিলাম, যেটা যদি প্রচণ্ড বড় হয় তাহলে পার্ট 2 নিয়ে আসবো, তো পার্ট 2 নিয়ে চলে এসেছি। কিন্তু এখন আবার দেখছি না পার্ট 3 আনতে হবে, কারণ আরও বড় হয়ে গেছে। এত বড় ভিডিও তোমাদের দিলে তোমাদের ইন্টারেস্টও লাগবে না আর ভালোও লাগবে না, তাই কেটে কেটে দিতে হয়েছে। তো পার্ট 2 এখানে আছে, পার্ট 3 খুব তাড়াতাড়ি আসবে, কেউ দেখতে ভুলবে না। তারপরে দেখো এখানে পরিষ্কার করে আমি কোথায় উঠে পড়েছি, দেখো টুং করে সেই আলমারির মাথায়, বুঝতে পারছো আমি এখানে উঠে পড়েছি, জানি না কিভাবে লাভবো, কিন্তু আমি উঠে পড়েছি। উঠে দেখতে পাচ্ছ পরিষ্কার শুরু করে দিয়েছি, আর পা দুলিয়ে দুলিয়ে একবারে কি না করছি। আমায় এখানে উঠে কেমন লাগছে বলো, আলমারির মাথায় উঠে কে ঝাড়ু দেয় বলো তো। ওই দেখো আবার হাই করছি, মানে কি যে মজাটা লেগেছে ওখানে উঠে বসে থাকতে, কি বলবো। যাই হোক নিচে বাবা ঝাড়ু দিচ্ছিল, বাবাও অনেক কাজ করছিল, তো বাবা আর মেয়ে মিলে দুজনে কাজে লেগে পড়েছিলাম, আর মা এসেও ঝাড় দেবে। আর এইখানটা না এমনভাবে ঝাড় দিচ্ছিলাম, আমি ভাবছিলাম না পড়ে যায়, পড়ে গেলেই ব্যাস হাড়গোড় ভেঙে তো বসে থাকবো বলো। তাই খুব রিস্ক নিয়ে এখানে ঝাড় দিচ্ছিলাম। ওই দেখো কিরকম টুং 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 করে নড়ছি। তো ভালো করে ঝাড়টা না দিলে পরিষ্কার হবে কি করে বলো, সেই নোংরাগুলো আবার ঘরে পড়বে, আবার ঘরটা নোংরা হবে। সেই জন্যই আমি এখানে উঠে পড়েছিলাম একদম টুং 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 করে ঝাড় দিয়ে পরিষ্কার করতে। তো দেখতে পাচ্ছ আবার আমি আলমারির মাথায় বসে পড়ছি, কারণ ওখানে এমনই পরিস্থিতি দাঁড়ানো যাচ্ছিল না বেশিক্ষণ, জাস্ট দাঁড়িয়ে আমি একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এখানে বোধহয় বাবার সাথে বকবক করছিলাম যে ভালো করে ঝাড় দাও। ও আর মিস্ত্রি কাকুরাও ছিল, ওদের সাথেও একটু গল্প করছিলাম, বলছে তুমি কোথায় উঠে গেছো আলমারির মাথায় একবার। আমি বলছি হ্যাঁ গো হ্যাঁ, ওরম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর পরিষ্কার করতে পারো, তাই আলমারির মাথায় উঠে বসে পড়েছি। বুঝতে পারছো আমার অবস্থা। আর মানে তখন তো খুব গরম ছিল, মানে ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি, এদিকে পাখাটাও চালানো যাচ্ছে না, কারণ পাখা চালালে আরও উড়ে উড়ে আরও নোংরা হবে, বুঝতেই পারছো, সেই জন্য পাখাটাও চালাতে পারছি না। তাই এখানে বসে বসে পরিষ্কার করছি আর পা দুলাচ্ছি, দেখতে পাচ্ছ আমাকে না পুরো সেই কি লাগছে আর কি বলবো, আমি বোঝাতে পারছি না যে আমি কেন এখানে উঠেছিলাম। যাই হোক এখানে উঠেছিলাম ওইগুলো ঝাড় দিতেই, এছাড়া কোনো কারণ নেই, নাহলে আলমারির মাথায় কে ওঠে বলো তো। তো যাই হোক এখানে পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। এবারে না আমি ভাবছিলাম লাভবো কী করে, লাভাটা না খুব রিস্ক হয়ে যাচ্ছিলো, কারণ আমি পা পাচ্ছিলাম না, কারণ আলমারির মাথায় নেমে আমাকে খাটে নামতে হবে, নাহলে আমি ধাপুস করে পড়ে যাব। তো দেখছিলাম চারি জায়গায় পরিষ্কার হয়েছে কি না। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর পার্ট 3 খুব তাড়াতাড়ি আসছে, বাই।